হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এডুকেশন পেপার নাম্বার তোমার যে 14 রয়েছে সেই 14 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই সেশনটি নিয়ে আমি আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, এখানে তোমরা কি কি প্রশ্ন পড়বে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের মোটামুটি একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন আমি দেব, যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব কার্যকরী হবে। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রয়োজনীয়তা খুব ভালো করে পড়বা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু আসবে। শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝো, এর প্রয়োজনীয়তা কি রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি, ঠিক আছে, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট তোমাদের বলে রাইট নোটস অন কম্পোনেন্টস অফ কমিউনিকেশন, মানে যোগাযোগের উপাদানগুলো এবং যোগাযোগের বাধাগুলো, ব্যারিয়ার্সগুলো বলছে, কমিউনিকেশনের ব্যারিয়ার্সগুলো কি কি রয়েছে সেটা পড়বে তোমরা খুব ভালো করে। নেক্সট প্রোগ্রাম ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম ভিত্তিক নির্দেশনার গুণাগুণ খুব ভালো করে পড়বে। ব্রুনারের যে মডেলটা আছে অ্যাটেনমেন্ট মডেল, সেটাও ভালো করে পড়বে, ঠিক আছে। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান থেকে একটা প্রশ্ন তো আসবে, আমি বলেছি। প্রোগ্রাম ইনস্ট্রাকশন থেকে একটা প্রশ্ন আসবে, এর প্রকারভেদ থেকে শুরু করে যা যা আছে সেই কোশ্চেনটা ভালো করে তোমাদের পড়তে হবে। নেক্সট শ্রেণীকক্ষে যোগাযোগে কেন মিডিয়া বা মাধ্যম ব্যবহৃত হয় এবং টেলিভিশনের বিশেষ উল্লেখ সহ অডিও ভিজুয়াল যে মিডিয়া আছে তার গুণাগুণগুলো উল্লেখ করতে বলেছে, ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট বলছে শিক্ষাদানের প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ যে পর্যায়গুলো রয়েছে সেটাও ভীষণ ভালো করে পড়বে তোমরা। নেক্সট হার্ডওয়্যার সফটওয়্যার সিস্টেম অ্যাপ্রোচ, দেন হচ্ছে তোমার সেমিনার টিম টিচিং, এগুলো টিকার মতন করে পড়ে নেবে। একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো একসাথে ইনক্লুড হয়ে আসবে কিন্তু এই কোশ্চেনটা, ঠিক আছে। প্রোগ্রাম ইনস্ট্রাকশনে যে নীতিগুলো রয়েছে সেটা, ই লার্নিং ভালো করে পড়বে। শ্রেণীকক্ষের যোগাযোগ আমি বলেছি বারবার করে পড়তে এই জিনিসটা। দেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটা ভালো করে পড়বে। দেন এআইটা খুব ভালো করে পড়বে, যে কৃত্রিম বুদ্ধিমত্তায় যে সমালোচনামূলক আলোচনা সেটা। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমার 7 থেকে 8টা প্রশ্ন পড়লে তাহলে তোমার ক্লাস মানে মার্কস 12 গুলো কভার আপ করে যাবে। এবার 6 নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে সেগুলো হলো শিক্ষা প্রযুক্তির পরিধি, শিক্ষার প্রযুক্তি যেটাকে টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড শিক্ষার প্রযুক্তি টেকনোলজি অফ এডুকেশন, এর মধ্যে ডিফারেন্সটা খুব ভালো করে পড়বে, বা রিলেশন বিটুইন বলতে পারে যে তোমার টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশনের মধ্যে ডিফারেন্সটা। সেমিনারের গুণাগুণটা ভালো করে পড়বে, অডিও ভিজুয়ালের গুণাগুণটা ভালো করে পড়বে। প্রোগ্রাম ইনস্ট্রাকশনের নীতিগুলো যেটা আছে সেটা কিন্তু যদি বড়তে না আসে ছোটতে কিন্তু আসতেই পারে 6 এর মধ্যে, সুতরাং এটা ছাড়বে না, ভালো করে পড়বে। আচ্ছা, শিক্ষা নির্দেশনায় কম্পিউটারের ভূমিকা ভালো করে পড়বে। প্যানেল ডিসকাশন কি জিনিস ভালো করে পড়বে। সেমিনার প্যানেল ডিসকাশনের মধ্যে পার্থক্য, ই লার্নিং এবং এম লার্নিং এর মধ্যে ডিফারেন্স কি রয়েছে ভালো করে পড়বে। আচ্ছা, টিকা পড়বে শিক্ষাদানের প্রাক সক্রিয় স্তর এবং শিক্ষাদানের অন্ত সক্রিয় স্তর। এছাড়া মক্স যে রয়েছে, মুক্স, সেই মুক্সের বৈশিষ্ট্যগুলো এবং তাৎপর্যগুলো পড়লে তোমাদের কিন্তু পুরোপুরি কভার আপ করে যাবে। এবার যেটা 3-এর জন্য তোমরা পড়বে যে হোয়াট ইজ মিন বাই এডুকেশনাল টেকনোলজি, নেম দ্য অডিও ভিজুয়াল অ্যান্ড অডিও ভিজুয়াল মিডিয়া ইউজড ইন এডুকেশন, প্যানেল ডিসকাশন, mention the different levels of teaching, mention any 3 barriers of classroom communication, mention any 3 need of educational technology, mention any 3 natures of educational technology, then write any 3 characteristics of a system. Next, what is the etymological meaning of communication, media in education, team teaching, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। তোমার হচ্ছে বাঞ্চিং প্রোগ্রাম, দেন পড়বে তোমার হচ্ছে কম্পিউটার এইডেড ইনস্ট্রাকশন, মুক্সের ফুল ফর্ম কি রয়েছে সেটা ভালো করে পড়বে। এম লার্নিং কি জিনিস, যেটাকে আমরা মোবাইল লার্নিং বলি। ই লার্নিং বিষয়টা ভালো করে পড়বে এবং এআই এর থেকেও কিছু প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। তো এইভাবে করে দেখবে যে আমি পুরো
সাজেশনসটা আমি অলরেডি প্রোভাইড করেছিলাম, আজকে জাস্ট জিস্ট করে আমি একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।